এই দুর্মূল্যের বাজারে আমাদের মতো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে তিন বেলা খাবারের যোগান দিতে যেখানে অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে বিলাসিতা বা শখের বশে কোনো খাবার তৈরি করা দিন দিন কমে যাচ্ছে। কিভাবে দৈনন্দিন খরচ কমানো যায়, কিভাবে অল্প জিনিসে অনেক মানুষকে এন্টারটেইন করা যায়, এটা আসলে আমাদের একটা কনসার্ন। আজকে আমরা খুব কমন একটা খাবার তৈরি করব। এটা নুডলস। কিন্তু নুডলসের পরিমাণ বাড়ানোর জন্য এবং ডিমের খরচ কমানোর জন্য একটা কৌশল অবলম্বন করব, যেটা একই সাথে সুস্বাদু এবং পুষ্টিকর। আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। গতকাল এই জেলির বয়ামটা খালি হয়েছে, ভাবলাম ডিম ফেটানোর জন্য এটা ব্যবহার করি। এই জিনিসটা আপনারা বাটিতেও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। বয়ামে প্রথমে অল্প একটু পানি দিয়ে নিলাম। আমি এখানে 2টা ডিম ফেটাবো, তার জন্য ওই পানিতে আমি উঁচু 2 চামচ আটা দিলাম। আমার একটু পানি কম হয়ে গেছিল, তাই আরেকটু পানি দিলাম। মোটামুটি পাতলা ব্যাটার হবে। এর ভিতরে 1 চিমটি জাফরান রং দিলাম, ঠিক ততটুকুই যতটুকুতে কুসুম রং হয়। এর ভেতরে 2টো ডিম ভেঙে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিলাম। এবার মুখ লাগিয়ে ঝাঁকিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মনে রাখবেন, আটা অবশ্যই আগে গুলিয়ে নিতে হবে, না হলে ডিমের মধ্যে আটা দিলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। ঝাঁকানো শেষ হলেই বুঝতে পারবেন ডিমের পরিমাণ বেড়ে গেছে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন পাতলা একটা ব্যাটার আমরা প্রিপেয়ার করেছি। এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। নর্মালি ডিম ফেটানোর পরে যেরকম পাতলা ব্যাটার আমরা পাই, সেরকম পাতলা ব্যাটারই আমরা এখানে বানিয়েছি। এই নুডলসটা আমি সরিষার তেল দিয়ে করেছি, তবে যে কোনো তেল দিয়েই করা যাবে। ডিমটাকে অমলেটের মতো করে ভেজে নেব। যে ব্যাটারটা আমরা প্রিপেয়ার করেছি সেটাকে আমি 3 ভাগে ভাগ করে 3টা অমলেট ভেজেছি। ডিমগুলো একটু ঠান্ডা হলে যেভাবে দেখিয়েছি সেভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। এবার নুডলস সিদ্ধ করার পালা। নুডলসটা আমি এই শাকটা দিয়েই রান্না করব। এটা আমাদের বাগানে হয়েছে। বর্ষা পেয়ে শাকগুলো তরতর করে বেড়ে উঠেছে। ভীষণ সবুজ এবং সতেজ শাকগুলো কে কে চেনেন কমেন্ট করে জানাবেন। শাকগুলোর কচি পাতাগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিব। এবার হাঁড়িতে পর্যাপ্ত পানি দিলাম। পানি ফুটতে শুরু করলে 1/2 চামচ লবণ দিলাম, সেই সাথে শাকগুলো আস্ত ছেড়ে দিলাম। কিছুক্ষণ জাল হতে দিলাম, এই 3-4 মিনিট। শাকগুলো একটু নরম হয়ে আসলে 1 প্যাকেট নুডলস ঢেলে দিলাম। নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে। যখনই বুঝবো নুডলস সিদ্ধ হয়ে গেছে, তখন চুলা বন্ধ করে কিছুটা নর্মাল পানি ঢেলে দিতে হবে। এবার ঝাঁকায় ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এই ফাঁকে নুডলস ভাজার জন্য 2টা পেঁয়াজ, 2 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ পছন্দ মতো কুচিয়ে নিতে হবে। এবার আমার ঐতিহ্যবাহী ঘষা মাজা কড়াইটা চুলায় চাপিয়ে সরিষার তেল দিলাম। তেল একটু গরম হলে রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে দিলাম।
এবার আন্দাজ মতো লবণ এবং নুডলসের সাথে থাকা টেস্ট মেকারটি দিয়ে দিলাম। যেহেতু নুডলস সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছি, সেজন্য এই পর্যায়ে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এবার কিছুটা ভাজা হলে পানি ঝরিয়ে রাখা নুডলস দিয়ে নাড়তে হবে। একই সাথে ফালি করে রাখা ডিম দিয়ে হালকা জালে এপিটোপিট করে ভাজতে হবে। কড়া ভাজি দেওয়া যাবে না, কারণ শাকের গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। ইনশাল্লাহ খেতে দারুণ লাগবে। প্রতিদিনের সাধারণ রান্নায় সামান্য একটু ভিন্নতা আনতেই আমাদের এই রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করুন।